মঞ্চে উপবিষ্ট শ্রীমতী শিল্পী দাস মহোদয়। পাই সেটাই পাই। আমাদের সেন্টারের প্রচুর কাজ থাকে, সার্ভে করা, একবার সেন্টারে ফ্যামিলির কথা চিন্তা না করে সমাজের প্রত্যেকটি বাড়ি বাড়ি সার্ভে করেছি। আমাদের পশ্চিম ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আজকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্সদের নিয়ে আজকে আগরতলা নজরুল কলাক্ষেত্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাবে আর কিছুক্ষণ মধ্যেই। সেখানে আমাদের বোনেরা যারা অঙ্গনওয়াড়িতে প্রতিনিধি এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলছে এবং সমাজের কঠিন কাজটা তাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সময়, বিশেষ করে কোভিডের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যেভাবে কাজ করে চলছেন এবং প্রাথমিক বুনিয়াদী শিক্ষা আমাদের ছোট ছোট কচিকাচাদের এই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু হয় এবং তাদের ভিতকে শক্তিশালী করার জন্য যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি তখন প্রাথমিক অবস্থায় সেই বিল্ডিংয়ের ভিতটা যাতে মজবুত হয় তার দিকে নজর দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে এরকম একটা জায়গায়, এরকম একটা স্থান যেখানে আগামী প্রজন্মের ভিতটাকে শক্তিশালী করার জন্য এই অঙ্গনওয়াড়ি সেন্টারে আমাদের ছোট ছোট যারা শিশুরা আছে তারা সেখানে যায় এবং শুধু শিক্ষা না, সেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদের পুষ্টিগত ব্যাপারটাকেও ওনারা দেখভাল করেন। তো সেই নিয়ে আমরা আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ির যারা হেল্পার্স আছেন এবং ওয়ার্কার্স আছেন তাদের বিষয়ে বিভিন্ন বিষয়ে উনিও চিন্তা করেন এবং তারা যাতে সমাজে যাতে ওদের কাজের সঠিক মূল্যায়ন যাতে সংগঠিত হয় সেদিকে আমাদের সরকার ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করছে। আজকে বিভিন্ন প্রান্ত থেকে আজকে নজরুল কলাক্ষেত্রে ওনারা উপস্থিত হয়েছেন এবং সেখানে ওনাদের যে দাবি আছে সেইগুলিও এখানে ওনারা উপস্থাপন করবেন, আলোচনা করবেন। আমরা সেগুলিও শুনব এবং বস্তুতপক্ষে ঈশ্বর প্রদত্ত যে কাজ ওনারা করছেন এবং সেই কাজ সমাজকে সংঘবদ্ধ করার জন্যে এবং